যাও যাও মানে? তুমি আমার সাথে রিকশা উঠতে পারবে না মিস্টার শোয়েব, এদিকে আসুন। ইয়েস ম্যাডাম। আচ্ছা, আপনি আমার সাথে আমার গাড়িতে চলুন, আমি আপনাকে নামিয়ে দিচ্ছি। না ম্যাডাম, এটার দরকার হবে না, আমি চলে যেতে পারবো। প্লিজ, আই ইনসিস্ট। ইয়েস ম্যাডাম। হ্যালো। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। সরি, আমাকে একটু অফিসে যেতে হবে। হাবিব গ্রুপের এমডি আর্জেন্ট মিটিং করতে চাচ্ছে, বাট হাবিব গ্রুপের ফাইল তো অফিসে। আমি নিয়ে আসি। আপনি পাবেন না খুঁজে, আমাকেও যেতে হবে। আচ্ছা চলুন, আমরা একসাথে যাই, ফাইল নিয়ে তারপর একসাথে মিটিং এ যাব। হ্যাঁ। কি কোনো প্রবলেম? না ম্যাডাম, ইটস ফাইন। ওকে। আমি কি নিজের ক্ষতি নিজেই করে ফেললাম? রাস্তার মধ্যে এমন ভাব না নিলেও পারতাম, কেন যে এমনটা করলাম? আমি যদি এমন না করতাম তাহলে এখন আমার স্বামী আমার পাশেই থাকতো, ওই লায়লার সাথে যেত না। মামা চলেন তো। তারপর বলুন। কি বলবো ম্যাডাম? আবারও ম্যাডাম? দেখুন, আপনি আমার অফিসের বস, সো বসকে ম্যাডাম বলবো না তো কি বলবো? আমি আপনার বস, ইটস ওকে, বাট এটা তো অফিস না, রেস্টুরেন্ট। আচ্ছা তারপর বলুন কি খাবেন? একটা ব্ল্যাক কফি হলেই হবে। অনলি ওয়ান ব্ল্যাক কফি? ও মিস্টার শোয়েব, আপনি না, আমি আপনার জীবনটাও ব্ল্যাক কফির মতো হয়ে যাচ্ছে, স্বাদহীন, তিতা, একদম সাদা কালো। ইয়েস ম্যাডাম, অ্যাকচুয়ালি ইউর রাইট। আপনি চাইলে কিন্তু আপনার জীবনটা রঙিন করতে পারেন। দেখুন ম্যাডাম, একজন বিবাহিত পুরুষের পক্ষে এত সহজ না তার সাদা কালো জীবনটাকে রঙিন করা। ও মিস্টার সোহেব, আপনি না, আপনাকে দেখে তো এখনো কলেজ স্টুডেন্টের মতোই মনে হয়। শুনুন, ইফ ইউ ওয়ান্ট, আমি কিন্তু আপনার জীবনটা রঙিন করে দিতে পারি, যদি আপনি আমার কথা মতো চলেন। ইয়েস ম্যাডাম। বিসমিল্লাহির রহমানির রহিম। কাজী সাহেব, বিয়েটা তাড়াতাড়ি পড়ান। বিয়ে যে পড়াবো, সাক্ষী এনেছেন? সাক্ষী অবশ্যই এনেছি। কোথায়? এই যে।
অবাক হচ্ছ? আহ, হ্যাঁ। আমি কি সবসময় তোমার সাথে শুধু ঝগড়াই করি? আদর সোহাগ করি না বুঝি? না না, তেমন কিছু না। ওই আজকে একটু অন্যরকম দেখাচ্ছে তো তোমাকে, তাই বললাম। ঠিক আছে, এখন জলদি খাও। হ্যাঁ। আর কিছু খাবে? হ্যাঁ। দীপু, পেট ভরেছে? হ্যাঁ।